এ মা, কি রাঁধবি আজকে? কি আর রাঁধবো, ইলিশ মাছের স্বাস্থ্য ভাই রান্না কর। এত দেখতেছি সিলভার কাপ মাছ। ও, তুই তাহলে জেনেছিস তো, আবার প্রশ্ন করলি কি মাছ? তো যাই হোক, এই সিলভার কাপে রাঁধবো। এই সিলভার কাপ মাছ রাঁধলে খাওয়া যাবে না, এই তো ছোট, এখন ওর গাড়িতে বাচ্চার গন্ধই দূর হয় না, এই রাঁধলে খাওয়া যাবে না। আরে রাধি, দেখছে না কত সুন্দর করে রাধি, তুই খাবি খালি খায়া তো মনে করবি যে তুই ইলিশ মাছই খাতেছিস। থাক, অতপা আমার তোমার দেয়া লাগতেছে না, একটু মনোযোগ দিয়ে রাতে যাতে একটু খাওয়া যায়। ঠিকই কইছিস রে মুনি, সিলভার কাপ মাছ ওই বড় তাই একটু স্বাদ লাগে। তো কি আর করবো, বাজারের থেকে যখন আনছে ফেলা তো আর দেবো না, চচ্চড়ি করলেও খাওয়া যাইতো। তো মনে হইলো যে চচ্চড়ি খাবো না, একটু ঝোল ঝোল খাই। তো এই জন্য যে লবণ হলুদ মাছের গায়ে ভালো মতো মাখা আনিছি, এখন এই যে একটু জাকিয়ে জুকিয়ে একেবারে গার সাথে ডলাডলি করে মিশিয়ে নিলাম। এখন কড়াইতে তেল দেওয়ার আগে যে জিরে গুলো ভাইজে নিতেছি। আমরা আবার ওই জিরে ভাইজে গুঁড়ো করে থই নি, আমার কাছে মনে হয় কি বাসনাটা একটু কমে যায়। তো এই যে জিরেটা ভাজা হয়ে গেলে পাটার পর এক পাশে থুয়ে দিলাম, আর এই যে এখন কড়াইতে তেল দিয়ে একটু গুঁড়ো গুঁড়ো চার কোনো ছড়া ছিটি নিলাম। যতই আমি ছড়া ছিটি নিলাম না কেন, মাছগুলো দেওয়ার পরে কিছুক্ষণ পরে যখন আমি উল্টোবার গেলাম, মানে এমন বিরক্ত আমার লাগলো। কে যে আমি এতগুলো মাছ একসাথে ভাজবার দিলাম, যদি দুই তিনটে করে ভাজতাম তাহলে এই মাছের এই দশা হতো না। মাছগুলো ভাজ ভাজা একেবারে শুকোয়া মুকোয়া ভাঙে চিড়ে শুটকি মাছের মতো হয়ে গেছে। তো মাছগুলো ভাইজে উঠে নিছি, এদিকে চুলোর হিটি তেলটাও কালা কালা হয়ে গেছে। তারপরে যে একখান মাথা ছিল, মাথাটাও দিয়ে দিলাম, আর হিটলারি বুদ্ধি দিয়ে আলু দিয়ে দিলাম। কিটা বসে থাকবে এই গরমের ভিতর চুলোর পাশে এতক্ষণ? যত তাড়াতাড়ি রাইতে কিন্তু উৎপাত পারি বাপু, ভিডিও করার জন্য কত কিছু যে সহ্য করা লাগতেছে রে আল্লাহ। ভালো কিছু করবার গেলে কতটা সহ্য করা লাগে রে সোনা, খালি কি আগুনের তাপ, মানুষের মুখের তাপও সহ্য করা লাগে। তো কি আর করবা, বসে বসে রান্নাটাই করে নাও। তো ওই যে মাছ টাছ ভাইজে উঠে নিছি, আলু তো ভাইজে আগে উঠে নিছিলাম, বাগুন আর পটল ছিল, সেটা ওই তেলের ভিতর দিয়ে বেশ একটু হালকা লাল লাল করে ভাইজে নেবো, নরম নরম করে, যাতে রান্নাটা খুব দ্রুত হয়ে যায়। গরমের ভিতর তো বসে থাকা কষ্ট আছে। তো এনে আমি দিয়ে দিলাম হচ্ছে পেঁয়াজ আর কাঁচামরিচ। আমার বাড়ি এবার আমরা পেঁয়াজটা বেশি খাই, কম কে জানি খেপারই পারি না, মানে নিজের হাতের তা তো ওই জন্য ইচ্ছা মতো খাই। আর যদি কিনে খাওয়া লাগতো তাহলে মনে হয় আধক্ষণ পিস দিয়ে রান্না করতাম। তো এই যে অর্ধেক খানি কাঁচা পেঁয়াজ আর কাঁচামরিচ উঠে নিলাম ভাইজি, আর অর্ধেক খানি ভাজা পেঁয়াজের ভিতর দিয়ে দিলাম হচ্ছে শুকনো মরিচ বাটা। আজকে হচ্ছে একেবারে শুকনো মরিচের গুঁড়ো ফুড়ে গেছে, তাই যে শুকনো মরিচ বাটে দিয়ে দিলাম, সামান্য একটু হলুদ লবণ দিয়ে এই যে এরকম একটু নাড়িয়ে চেড়ে ভাজা ভাজা করে নিয়েছি। আর এখন এই যে পানি দিয়ে বেশ খানিকক্ষণ কষা নেব। তবে তোমরা যত যাই কো, মশলা যদি ভালো মতো কষানো না হয়, যত ফাইন করেই তুমি তরকারি রাঁধো, তরকারি কিন্তু ভালো লাগে না। তো এই যে তরকারি দিয়ে দেওয়ার পরে আর একটু মশলার সাথে বেশ নাড়ি চাড়ি দিয়ে কষা নিলাম। আর এই যে দুইটা তরকারি ডিশের ভিতর লাগিয়ে রয়েছে, মানে ভিআইপি, ওনারা নামতে চাচ্ছে না ঝোলের ভিতরে, গরম লেগে যাবে নি। আমি এবার একটু ঠান্ডা পানি দিয়ে আস্তে করে ঢালিয়ে দিলাম। তারপরে যে ভাইজে রাখছিলাম যে শুটকি মাছগুলো, মানে ইলিশ মাছের চাস্তা ভাই ভাজ ভাজে শুটকি মাছ হয়ে গেছে, সেগুলো যে তরকারির ভিতর দিয়ে এখন কিছুক্ষণ আছে মানে ওয়েট করব, হ্যাঁ, যেন তরকারিটা উতলে। আর ওই যে পেঁয়াজ আর কাঁচামরিচটা আমি ভাইজে রাখছিলাম না, ওইটা যে এখন শিল পাটায় ভালো মতো ডলে নিফাস করে দিয়ে দিলাম তরকারির ভিতরে। এইটা দেওয়ার কারণে তরকারির কালারটাই দেখো চেঞ্জ হয়ে গেছে, এমন স্বাদ হইছিল। কি একটা মারাত্মক টেস্ট যে ছিল। আর যে সাওয়ালটা কইছিল যে ইলিশ মাছ খাবো, সে তো চাটিপুটি খাইছে, কইছে এরকম মাছ থাকলে ইলিশ মাছ আর জীবনে খাবো।